টিজারটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল আমার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার। দর্শক, আমিন খান কিন্তু সম্প্রতি একটা ইন্টারভিউতে এসে শাকিব খানকে নিয়ে রীতিমতো অনেক প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। দর্শক, এর আগে আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছিলাম এই তুফান সিনেমাকে কেন্দ্র করে, যে তুফান সিনেমায় ভিলেন চরিত্রে আমিন খানকে দেখতে চাই। এই বিষয়ে কিন্তু যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই অনেকেই কমেন্ট করেছিলেন যে অবশ্যই আমিন খান থাকলে কখনোই মন্দ হবে না, কেননা আমিন খান এমন একজন ভালো অভিনেতা। আমি জানি না সময়ের সাথে সাথে অনেক অভিনেতা হারিয়ে গেছেন, তবে ভালো ভালো অভিনেতাগুলো কেন হারিয়ে গেছেন তার একমাত্র কারণ হলো শাকিব খান। কারণ শাকিব খানের ভিতর সৃষ্টিকর্তা এমন কিছু দিয়ে ফেলেছেন যে অলরাউন্ডার, উনি সব পারেন। উনি ওনার চেহারার এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, ঠোঁটের এক্সপ্রেশন, ওনার শরীরের গাল, চোখ, মুখ, চুল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে। এবং কি উনি ডান্সের জগতেও বাংলা চলচ্চিত্রে এক নাম্বার ডান্সার হিরো হিসেবে বলা হয় এবং এক নম্বর সুদর্শন হিরো হিসেবে বলা হয়। সমস্ত কিছু ভাবে উনি যেহেতু এক নাম্বার র্যাঙ্কিংয়ে চলে গেছেন, সেহেতু ওনার চাহিদা আকাশচুম্বী উপরে চলে যাওয়ার কারণে অনেক ভালো হিরোরাও কিন্তু হতাশায় পড়ে যান এবং চলচ্চিত্র ছেড়ে চলে যান। যাই হোক, আজকে এই ভালো অভিনেতা আমিন খানকে নিয়ে কথা বলছিলাম। এই আমিন খান কিন্তু রীতিমতো শাকিব খানকে নিয়ে আরো একটি বোমা ব্লাস্ট করে দিলেন। আপনারা নিজে একটু শুনুন। টিজারটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল আমার কাছে। আমি তো এটাই বললাম যে ঈদের ছবির টিজারগুলো দেখে আমার কাছে ফিল হচ্ছে যে না, আমরা মনে হয় এতদিন পরে যে না, গুণী লোকের গুণী কথা, এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। কেননা এই গুণগুলো ওনার আছে মধ্যে। উনি কিন্তু ইকবাল সাহেবের মতো না যে কপি বাস করে চলে। আরে এই অল্প বাজেটের ভিতর যদি কপি করে ফেলে তাহলে তো আমাদের বাংলাদেশ বেশ সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এক নাম্বার। যারা 200 কোটি টাকার সিনেমা 10 কোটির মাধ্যমে করে ফেলে, এটাকে কপি না বলে এটাকে এপিসোড করুন এবং বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিন। এটা কিন্তু গুণী মানুষ বুঝে। যেমনটা আমিন খান, শাকিব খান ওনার জুনিয়র হওয়া সত্ত্বেও শাকিব খানকে নিয়ে এমন প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক দর্শক, আজকের এই আমিন খানের কথায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।